এবছর আমাদের রথটাকে গাড়ি করে কাটোয়া নিয়ে যাওয়ার সময় আমাদের টিমের ছেলেগুলো এরকম ভাবে মজা করবে। আমাদেরই টিমের এক বন্ধু বাড়িতে থাকতে না পেরে সে বাইক নিয়ে চলে আসবে কাটোয়াতে, সেটা আমি আর আমার টিম কখনোই ভাবতে পারিনি। বন্ধুরা ফাইনালি রথ তো আমাদের রেডি, তাই আমরা নিয়ে যাচ্ছিলাম রাস্তার ধারে। এদিকে গাড়ি চলে এসছে, তাই রথটাকে চাপানো হবে গাড়ির মধ্যে। গাড়িটা ছিল আমাদের বেশ বড়, তাই সবাই মিলে আমাদের ক্লাবের মেম্বাররা ধরে রথটাকে গাড়িতে চাপিয়ে দিল। এদিকে আমাদের রথ চাপানো তো কমপ্লিট, তাই আমরাও সবাই মিলে ড্রেস পরে চলে এসেছি গাড়িতে। এদিকে গাড়ির নিচের ভিউটা দেখো একবার। এগুলো আমাদের প্রতিটা টিম মেম্বারের ফ্যামিলির লোক, সঙ্গে কিছু বাইরের লোকও ছিল যারা নাকি রথটাকে দেখতে এসেছিল। এদিকে গাড়িটাও স্টার্ট হয়ে গেছে আর আমরা রথের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে সন্ধেও নেমে আসে আর এদিকে দেখো জাস্ট আমরা জামতারা ক্রস করছি। তারপরই আমাদের টিমের ছেলেরা রথের মধ্যে থাকা বক্সটা অন করে দেয় এবং সব টিম মেম্বাররা নাচতে থাকে। এদিকে আমিও হালকা করে নাচতে লেগে যাই। কিছুক্ষণ জার্নি করে আমরা পৌঁছে যাই গুসকরা বাজার। বাজারটা পার করতেই দেখলাম গুসকরা রেল স্টেশনের সাইনবোর্ড, তাই ভাবলাম তোমাদেরকে অল্প গুসকরা রেল স্টেশনটা দেখিয়ে দিই। এই ভিডিওটা তোমরা গুসকরা থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। কয়েক ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাটোয়া বাস স্ট্যান্ড। সেখানে দেখলাম বিভিন্ন প্রকারের বাস দাঁড়িয়ে রয়েছে। আমাদের ব্যাগপত্রগুলো বাস স্ট্যান্ডে নামিয়ে আমাদের রথটাকেও নামাতে শুরু করে দিলাম। অনেক কষ্টের পর ফাইনালি রথটাকে নামাতে সাকসেস হলাম। তখনই দেখি আমাদেরই টিমের এক বন্ধু চলে এসেছে তার দাদাকে নিয়ে বাইক নিয়ে 4 ঘন্টা বাইকে জার্নি করে। আমাদের কাছে আসার পর তার মুখের হাসিটা দেখো একবার শুধু।